ফুটেজে যেটি স্পষ্ট দেখা গেছে, 2:30টার দিকে একাই প্রথমে হাতুর দিয়ে 15 সেকেন্ডে 13 বার নির্মমভাবে আঘাত করে এবং এরপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রেঞ্জ এবং চাকু দ্বারা তাকে আবারও হত্যা করে। আসলে যেই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হলে সারা দেশে আলোড়ন পড়ে যায় এবং সারা দেশে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়, কিন্তু 12 ঘন্টার মধ্যেই সেই রতনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বগুড়ার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। আভিযানিক দল তারা কিন্তু গাজীপুরের কালিয়াকোট থেকে এই রতনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেই পাম্প থেকে নিয়ে যাওয়া 36,500 টাকা এবং যিনি মারা গেছেন নিহত ইকবাল, তার ফোনটিও কিন্তু জব্দ করা হয়েছে। আসলে সারা বগুড়ায় যখন এই হত্যাকাণ্ডটি নিয়ে যখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল, তখন আসলে সকাল থেকেই কিন্তু ইকবাল এবং রতন রাতে দুইজন একসাথে থাকলেও সকালবেলা কিন্তু